গল্পের শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই। তার নাম ছিল জুনু। সে একটা অলস ছেলে ছিল। তার প্রতিদিন লেট করে ঘুম থেকে ওঠা, তারপর এক ধ্যানে বসে বসে পাবজি গেম খেলে সারাদিন শেষ করা তার প্রতিদিনের কাজ। তখন সে জানতে পারে আজকে তার পরিবার একটি দরকারি কাজে শহরের বাহিরে গিয়েছে। সে এখন বাড়িতে পুরোপুরি একা। তখন জুনু প্রতিদিনের মতো গেম খেলতে বসে। সে যখন গেমে ঢোকে তখন তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে টিভিতে কিছু অস্বাভাবিক ঘটনার কথা বলা হচ্ছে। তখন সে এসে টিভি অন করে। সেখানে বলা হচ্ছিল পুরো সিউল শহর জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। ধীরে ধীরে পুরো কোরিয়া ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ব্যক্তিরা হিংস্র হয়ে ওঠে এবং তাদের চোখ রক্তাক্ত হয়ে যায়। তারা সাধারণ মানুষের ওপর আক্রমণ করে এবং নিজেদের ক্ষুধা মেটানোর জন্য তারা মানুষের মাংস ভক্ষণ করে। তখনই জুনু বাহির থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে বারান্দায় গিয়ে দেখে রাস্তার সকল মানুষ পাগলের মতো ছুটোছুটি করছে। সকলেই নিজেদের জান বাঁচিয়ে পালাচ্ছিল। মেয়ে মাকে কামড়ে খাচ্ছিল, আপনজনকে কামড়ে মারছিল। তখনই একটি ট্রাক এসে অ্যাক্সিডেন্ট হয় আর এক বিশাল বড় বিস্ফোরণ হয়। পরিস্থিতি আরো বেগতিক হয়ে ওঠে। জুনু নিজের চোখে এইসব বিশ্বাসই করতে পারছিল না। যে শহরটি কাল অবধি শান্তিপূর্ণ ছিল, সেই শহরে আজ মুহূর্তের মধ্যেই কি হয়ে গেল। তখনই কেউ একজন তাদের দরজা ধাক্কাতে থাকে। জুনু দেখার জন্য দরজা খুললে একটি অচেনা লোক জোর করে তাদের ফ্ল্যাটে ঢুকে পড়ে। জুনু লোকটাকে বের করতে অনেক জোরাজুরি করে, কিন্তু লোকটা পুরোই নাছোড়বান্দা। কিছুতেই সে বের হচ্ছে না। লোকটা বলে সে ওয়াশরুম ব্যবহার করেই চলে যাবে। মানবতার খাতিরে জুনু রাজি হয়। তখনই সে দেখে টিভিতে বলা হচ্ছে আক্রান্ত ব্যক্তিরা সাথে সাথেই জম্বি হয় না, তারা ধীরে ধীরে হিংস্র হয়ে ওঠে। এবার জুনুর ওই লোকের ওপর পুরোপুরি সন্দেহ হতে থাকে যে সে কোন জমকে তার ঘরে আশ্রয় দিয়ে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে ডয়ের খুলে একটি ধারালো ছুরি বের করে আর লোকটার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। লোকটা বলে তাকে জম্বি কামড়ায়নি, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় লোকটার চোখ দিয়ে রক্ত বের হচ্ছে আর সে তার শরীর কুচকে মুচকে জুনুর চোখের সামনেই হিংস্র জম্বি হয়ে ওঠে আর জুনুর ওপর আক্রমণ করে বসে। অনেক কষ্টে জুনু লোকটাকে বের করতে সক্ষম হয়। সে বাহিরে তাকিয়ে দেখে সেখানে আরো জম্বি ছিল আর দরজার মেঝেটা রক্তাক্ত হয়ে গিয়েছিল। তারপর জুনু বুদ্ধি করে তাদের ফ্রিজ এনে দরজার সামনে দিয়ে দেয় যাতে কোনো জম্বি ভেতরে ঢুকতে না পারে। তখন তার পরিবার থেকে SMS আসে যে তারা সুরক্ষিত স্থানে নিরাপদ আছে। তারপর জুনু একটা স্টিকি নোট লিখে তার পরিবারের ছবির পাশে লাগায় যে তার পরিবারের জন্য তাকে বেঁচে থাকতে হবে। আর সে সিদ্ধান্ত নেয় সে আর কখনো বাহিরে বের হবে না। কিন্তু তার কাছে পর্যাপ্ত খাবারও ছিল না। এভাবে পরের দিন হয়ে যায়। জুনু সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষের পোস্ট দেখতে পায়। তখন সেও তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় স্টে অ্যালাইভ লিখে পোস্ট করে। যদি কেউ তার পোস্ট দেখে তার সাহায্য করতে আসে, তারপর সে ড্রোন দিয়ে সেখানের সবগুলো ফ্ল্যাটে দেখতে থাকে যে তার মতো কোনো জীবিত মানুষের দেখা পায় কিনা। কিন্তু সে জম্বি বাদে আর কিছুই দেখতে পায় না। রাত হয়ে যায়। রাস্তার মধ্যে একজন পুলিশ অফিসারকে দেখা যায়। সে জম্বিদের মেরে প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সে একা এতগুলো জম্বিদের সাথে পারছিল না। শেষমেশ সে জম্বিদের শিকার হয়েই যায়। জুনু উপর থেকে অফিসারকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। উল্টো জুনুর চিৎকার শুনে একটা জম্বি তার দরজা ভেঙে ঘরে ঢুকে যায় আর ফ্রিজ ঠেলে তাকে ধরার চেষ্টা করতে থাকে। তখন জুনু বুদ্ধি করে বারান্দার রেলিংয়ের নিচে ঝুলে থাকে আর তাকে ধরতে এসে জম্বি বারান্দা থেকে পড়ে যায়। এভাবে চালাকি করে সে এবারের মতো বেঁচে যায়। তারপর জুনু তার ভাঙা দরজা ঠিক করে নেয় আর সে দেখে জম্বির আক্রমণের কারণে তার ফ্রিজের সকল খাবার দাবার মেঝেতে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। এভাবেই 7 দিন হয়ে যায়। জুনু দেখে এখন তাদের ফ্ল্যাটে পানি সাপ্লাই করা বন্ধ হয়ে গিয়েছে আর তার কাছে খাওয়ার জন্য পানিও ছিল না। তখন উপায় না পেয়ে সে তার বাবার রাখা মদ খাওয়া শুরু করে। 15 দিন হয়ে যায়। এখন জুনুর মানসিক সমস্যা হতে থাকে। অতিরিক্ত মদ খাওয়া আর একা থাকার কারণে তার হ্যালুসিনেশন শুরু হয়। সে দেখতে পায় তার বাবা মা বাড়িতে চলে এসেছে।
তখন সে তার পরিবারকে মনে করে অনেক কান্না করে। তারপরই তার ফোনে তার পরিবারের কাছ থেকে একটা ভয়েস মেসেজ আসে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে সে শুনতে পারছিল না। তখন সে বারান্দার বাহিরে চলে আসে নেটওয়ার্ক পাওয়ার জন্য। তখন সে ভয়েসের মধ্যে শুনতে পায় তার পরিবারের ওপর জম্বিদের আক্রমণ হয়েছে, আর সেখানেই তারা মারা যাচ্ছে। তার পরিবারের মৃত্যুর চিৎকার জুনু নিজের কানে শুনতে পায়। এই ঘটনার পর জুনু পুরোপুরি ভেঙে পড়ে। সে ঘরের মধ্যে ভাঙচুর করতে থাকে। সে শুধু তার পরিবারের জন্যই এতদিন এত কষ্টে জীবিত ছিল, তার তো বেঁচে থাকার কোনো ইচ্ছেই ছিল না। তখন সে বাহিরে গিয়ে পাগলের মতো জম্বিদের মারতে থাকে। সে তার পরিবারকে হারানোর যন্ত্রণার বদলা জম্বিদের মেরে তাদের থেকে নিতে চায়। তখনই এক জম্বির দল তার দিকে ছুটে আসতে থাকে। তখন জুনু জম্বিদের ফাঁকি দিয়ে কোনো মতে আবার ফ্ল্যাটে ফিরে আসে। দিন পার হতে হতে 20 দিন হয়ে যায়। পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে। জুনু দেখতে পায় শহরের জায়গায় জায়গায় বম বিস্ফোরণ করানো হচ্ছে জম্বিদের মেরে কমানোর জন্য, আর এই বিস্ফোরণের কারণে তাদের বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার আশেপাশের কোনো মানুষই আর জীবিত নেই। জুনু জম্বিদের হাতে মরতে চায় না, আর জম্বিদের থেকে বেঁচে থাকতে পারলেও খাবার দাবার ছাড়া বেশি দিন টিকতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মারা যাবে। সে যখন মরে যাওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই দূর থেকে কেউ তার মুখে লেজার লাইট ধরে। এটা দেখে সে কোনো মতে নিজেকে ছুটায়, আর বারান্দায় গিয়ে দেখে ঠিক তার সামনের বিল্ডিংয়ের ফ্ল্যাটে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। এতদিন পর কোনো জীবিত মানুষ দেখতে পেয়ে তার জানে জান আসে। এই মেয়েটির নাম ছিল কিম ইউবিন। সে খাবার আর পানি অল্প অল্প করে খেয়ে কোনোভাবে বেঁচে ছিল। সে নিজেকে রক্ষা করার জন্য একটা ছোট্ট কুঠার বানাচ্ছিল, আর জম্বিদের থেকে বাঁচার জন্য সে তার দরজার সামনে একটি ট্র্যাপ বানিয়ে রেখেছিল। পরের দিন সকালে জুনু ঘুম থেকে জেগে উঠে দেখে ইউবিন তার জন্য সকাল 6টা থেকে অপেক্ষা করছে, কিন্তু আলসে জুনু এই পরিস্থিতিতেও বেলা 11টা বাজে উঠেছে। তখনই ইউবিন দেখে তার ট্র্যাপে একটা জম্বি আটকেছে। সে জম্বিটাকে মারতে ভয় পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। জম্বিকে না মারলে জম্বি তাকেই মেরে ফেলবে। অনেকদিন না খেয়ে থাকার কারণে জুনু অসুস্থ হয়ে পড়ে। ইউবিন সেটা দেখতে পায়। তখন সে জুনুকে খাবার দেওয়ার জন্য সে একটা বলের মধ্যে দড়ি বেঁধে সেটা জুনুর ফ্ল্যাটের দিকে মারে, কিন্তু সেটা নিচে পড়ে যায়। তখন জুনু তার ড্রোনের মধ্যে দড়ি বেঁধে সেটা ইউবিনের কাছে পাঠিয়ে দেয়। এরপর সেই দড়ি দিয়ে ইউবিন জুনুর কাছে খাবার পাঠায়। এতদিন পর খাবার দেখে জুনু পাগলের মতো খেতে থাকে। ইউবিন তাকে লিখে পাঠায়, ধীরে ধীরে তৃপ্তি সহকারে খাও। তখন জুনু দেখতে পায় সেই বলে বাঁধা দড়ি ধরে একটা ফায়ার ফাইটার জম্বি ইউবিনের ফ্ল্যাটে চলে আসছে। আসলে এই জম্বিরা জম্বি হওয়ার পরও তাদের আগের জীবন অনুযায়ী চলাচল করতে পারত। সেই দড়ি একটা টেবিলের সাথে বাঁধা ছিল। জম্বি যখন দড়ি ধরে টান দেয় তখন টেবিল গিয়ে ইউবিনকে আঘাত করে, আর সে অজ্ঞান হয়ে যায়। জুনু জম্বিকে থামানোর জন্য তার মদের বোতল একের পর এক জম্বির দিকে মারতে থাকে, কিন্তু জম্বিকে কি আটকে রাখা যায়? তারপর সে তার ড্রোন দিয়ে জম্বির শরীরেও আঘাত করে, কিন্তু জম্বি উল্টো তার ড্রোনই ভেঙে ফেলে। তখনই ইউবিনের জ্ঞান ফিরে আসে, আর সে তার কুঠার দিয়ে সেই জম্বির হাত কেটে ফেলে, আর জম্বিটি নিচে পড়ে মারা যায়। একদিন রাতে জুনু সাহস করে খাবারের সন্ধানে বের হয়। তখন সে সেখানে অনেকগুলো জম্বিদের মৃত লাশ দেখতে পায়। তারপর সে খুঁজতে খুঁজতে একটা ফ্ল্যাটে চলে আসে। এখানে সে অনেকগুলো খাবার, গরম কাপড় আর 2টা ওয়াকিটকি খুঁজে পায়। সে যখন চলে যাবে তখন একটা জম্বি তার ওপর আক্রমণ করে দেয়। সে জান বাঁচিয়ে অনেক কষ্টে নিজের ফ্ল্যাটে চলে আসে। তারপর সে খাবার আর একটা ওয়াকিটকি ইউবিনের কাছে পাঠায়। তারপর থেকেই তারা ওয়াকিটকির মাধ্যমে একে অপরের সাথে কথা বলতো। এভাবেই কোনোভাবে তাদের দিন পার হচ্ছিল। তারা এই আশা নিয়েই বেঁচেছিল যে কখনো কেউ যেন এসে তাদের এই মৃত্যুপুরী থেকে বাঁচিয়ে নিয়ে যায়। যখন বৃষ্টি নামতো তখন তারা বৃষ্টির পানি সংগ্রহ করত খাওয়ার জন্য। একদিন তারা বাহির থেকে জোরে বৃষ্টির শব্দ শুনতে পায়। আসলে এখানে সকল জম্বিরা পুরো অ্যাপার্টমেন্টে এমনভাবে দৌড়দৌড়ি করছিল যেন শব্দ পেয়ে মনে হচ্ছিল বৃষ্টি নেমেছে। তখন ভুলবশত ইউবিন আওয়াজ করে ফেলে। তখন জম্বিরা ইউবিনের দরজার দিকে আসতে থাকে। তখন ইউবিন ভয়ে কান্না করতে থাকে যে আজ হয়তো সে আর বাঁচতে পারবে না। তখন জুনু বুদ্ধি করে ইউবিনের অ্যাপার্টমেন্টের ল্যান্ড ফোনে
কল করে আর ফোনের আওয়াজে সকল জম্বিরা সেখানে চলে যায়। আর এভাবেই ইউবিন ভাগ্যক্রমে বেঁচে যায়। কিন্তু তারা আর কতদিন এভাবে খাবার ছাড়া মৃত্যুর ভয়ে বেঁচে থাকবে? যে কোনো সময় তাদের দরজা ভেঙে জম্বিরা চলে আসতে পারে। ইউবিন দেখেছিল জুনুর অ্যাপার্টমেন্টের 8 তলায় সেখানে কোনো জম্বি নেই। তখন তারা দুজন সিদ্ধান্ত নেয় সেখানে গিয়ে আশ্রয় নেবে। তারপর তারা তৈরি হয়ে বারান্দা দিয়ে দড়ির সাহায্যে নিচে চলে আসে। তখন জম্বিরা তাদের ওপর আক্রমণ করে। তাদের লক্ষ্য ছিল কোনোভাবে জম্বিদের হাত থেকে পালিয়ে 8 তলায় আশ্রয় নেয়া। সেখানে তারা পুলিশ অফিসারের সেই পিস্তলটি খুঁজে পেয়ে সাথে নিয়ে নেয়। তারা জম্বিদের মেরে লিফটে করে 8 তলায় চলে আসে। এসে দেখে 8 তলায় আসলেই কোনো জম্বি নেই। কিন্তু একটু পরেই তাদের পিছু করতে করতে সকল জম্বিরা সেখানে পৌঁছে যায় আর তারা সেখানেই আটকে যায়। তখন একটা অচেনা লোক এসে তাদের বাঁচায়। তারপর লোকটি তাদের নিজের ঘরে এনে বসায় আর পানি খেতে দেয়। ইউবিনের লোকটার ওপর সন্দেহ হচ্ছিল, কিন্তু জুনু এরকম ছেলেই ছিল না। সে যে কারোর ওপর বিশ্বাস করে ফেলত। তখন লোকটিও তাদের মনের সন্দেহ বুঝতে পারে আর সবার আগে নিজেই পানি পান করে। তার দেখা দেখি তারাও তৃষ্ণা আর খিদে আটকাতে না পেরে পানি এবং লোকটির দেয়া খাবার খেতে থাকে। তখন লোকটি তাদের জানায় সরকারের তরফ থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে, যারা বেঁচে আছে তাদের উদ্ধার করার জন্য। উদ্ধারকারী দলের কথা শুনে জুনু আর ইউবিন খুশিতে কান্না করে দেয় যে অবশেষে হয়তো তারা বাঁচতে পারবে। লোকটাকে তো দেখতে ভালো মানুষই লাগছিল। তখন ইউবিন লোকটিকে বলে, আপনার পরিবার কোথায়? তখন লোকটি বলে, পরিবারের কথা জানি না, কিন্তু আজকে দুটো শিকার পেয়েছি। তখনই জুনু অজ্ঞান হয়ে যায়। লোকটা তার হাত শক্ত করে বেঁধে ফেলে, অর্থাৎ ইউবিনের সন্দেহ সঠিক ছিল। তাদের লোকটির ওপর বিশ্বাস করে তার দেয়া খাবার খাওয়া উচিত হয়নি। ততক্ষণে ইউবিনও অজ্ঞান হয়ে যায়। লোকটা ইউবিনকে টেনে পাশের এক রুমে নিয়ে যায়, যেখানে তার জম্বি বউ ছিল। সে ইউবিনকে রুমে ঢুকিয়ে দরজা আটকে দেয়, যাতে ইউবিনকে সেই জম্বি খাবার বানাতে পারে। তখন সেই জম্বি ইউবিনের ওপর আক্রমণ করে। এদিকে জুনুর জ্ঞান ফিরে আসে। সে লোকটার ওপর পিস্তল ধরে, কিন্তু তাতেও লোকটা দরজা খুলে না। ইউবিন জম্বির মুখে কাপড় পেঁচিয়ে দেয়, ফলে জম্বির গজরানোর আওয়াজ শোনা যায় না। তখন লোকটি দেখার জন্য দরজা খুলে। ঠিক তখনই ইউবিন জম্বির মুখের কাপড় সরিয়ে জম্বিকে লোকটার ওপর ফেলে দেয়। সেই জম্বি লোকটাকে কামড়ে মেরে ফেলতে থাকে। তখন ইউবিন জম্বি আর লোক দুজনকেই গুলি করে মেরে ফেলে। আর এই গুলির শব্দ শুনে সকল জম্বি তাদের কাছে আসতে থাকে। তারা বুঝতে পারে যে এইবার তারা সত্যি সত্যি মরতে চলেছে। জম্বিরা চলে আসছে, তাদের পক্ষে আর বাঁচা সম্ভব নয়। তারা সিদ্ধান্ত নেয় তারা একে অপরকে গুলি করে মেরে ফেলবে, কিন্তু জম্বিদের হাতে মরবে না। জুনু প্রায় গুলি করবে, ঠিক তখনই তারা আকাশে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। তারা দেখতে পায় যে সত্যি সত্যি উদ্ধারকারী দল এই দিক দিয়ে যাচ্ছে। তারা বুঝতে পারে তারা ছাদে গেলে উদ্ধারকারীদের ডাকতে পারবে। তখন তারা প্ল্যানিং করে জম্বিদের মারতে মারতে কোনো মতে ছাদে চলে আসে আর ছাদের দরজা বন্ধ করে দেয়। কিন্তু তখন আকাশে আর কোনো হেলিকপ্টার ছিল না। তারা অনেক দেরি করে ফেলেছে। তারা চিৎকার করে ডাকতে থাকে আর কান্না করতে থাকে। তখন জম্বিরাও দরজা ভেঙে ছাদে চলে আসে। এই মুহূর্তেই যেন তাদের বাঁচার সমস্ত আশা শেষ হয়ে যায়। জুনু জম্বিদের গুলি করে মারতে থাকে, কিন্তু তখন গুলিও শেষ হয়ে যায়। জম্বিরা তাদের প্রায় ধরেই ফেলবে, কিন্তু তখনই একটি উদ্ধারকারী হেলিকপ্টার তাদের বাঁচাতে চলে আসে আর সেখানের আর্মিরা সকল জম্বিদের গুলি করে মেরে ফেলতে থাকে। আর তারা জুনু আর ইউবিনকে হেলিকপ্টারে উঠিয়ে নেয়। তখন তাদের ফোনে নেটওয়ার্কও চলে আসে। তারা দুজন অনেক খুশি হয় যে অবশেষে তারা জম্বিদের হাত থেকে পুরোপুরি বাঁচতে পেরেছে। তাদের কষ্টের কাটানো দিনগুলো বৃথা যায়নি। এভাবেই ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও অনেক জীবিত মানুষ বের হয়ে আসে আর তারাও জীবন যুদ্ধ করে অবশেষে বাঁচতে পারে। আর এখানেই আমাদের আজকের মুভিটির এন্ডিং হয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল মুভিফ্লিক্সকে সাপোর্ট করবেন। যেহেতু আমাদের চ্যানেল একেবারেই নতুন, তাই এখন আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। আগামীর মুভিগুলো অবশ্যই আপনাদের সকলের ভালো লাগবে, তাই মুভিফ্লিক্সকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।